বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন কয়েকজন ওয়ানডে অধিনায়ক আছেন যাদের নেতৃত্বে দল একটি ম্যাচও জিততে পারেনি। দেখে নিন সেই 5জন ব্যর্থ অধিনায়ক কারা। 5 নম্বরে আছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক 2টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু 2টিতেই পরাজিত হয় বাংলাদেশ। মজার বিষয় হলো পুরো ক্যারিয়ারে তিনি একটিও ছক্কা মারতে পারেননি। 4 নম্বরে রয়েছেন নাইমুল রহমান দুর্জয়। বাংলাদেশের সাবেক এই অফ স্পিনার ওয়ানডেতে 4টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। দুর্ভাগ্যবশত সবকটিতেই হারের স্বাদ পেয়েছেন। 3 নম্বরে আছেন বর্তমান সময়ের তারকা মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত তিনি 5টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন, কিন্তু এখনও জয় পাননি। সবগুলো ম্যাচেই পরাজয় বরণ করেছে বাংলাদেশ। 2 নম্বরে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশের প্রথম দিকের অধিনায়কদের একজন তিনি। 7 ম্যাচের নেতৃত্ব দিয়েও জয় এনে দিতে পারেননি। 7টিতেই হেরেছে বাংলাদেশ। 1 নম্বরে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন 15টি ওয়ানডে ম্যাচে, কিন্তু ফলাফল সবকটিতেই হারের। বাংলাদেশের ইতিহাসে তিনি সবচেয়ে ব্যর্থ অধিনায়ক হিসেবে পরিচিত।